হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র এক মুঠো চিড়ে দিয়ে অসম্ভব মজার একটা মন প্রাণ ঠান্ডা করার ডেজার্ট। আর এটা বানাতে একদমই সময় কম লাগে, মাত্র 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। রমজান মাস তো প্রায় শেষ হতেই চললো, আর এই মাসে এরকম একটা ডেজার্ট না বানিয়ে খেলে যেন খাওয়াটা অসম্পূর্ণই থেকে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের ডেজার্টটা আমি কিভাবে বানাই। তো প্রথমে এই ডেজার্টের জন্য আমি এখানে 1/2 লিটার দুধ আগে থেকে কড়াইয়ের মধ্যে ফুটতে দিয়েছি। এটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটাকে জাল দিয়ে আরও একটু ঘন করে নেব, প্রায় 250 ml মতো করে নিতে হবে। 500 ml দুধকে 250 ml করে নেব। এই সময় দুধটা ফোটার সময় সাইডে যেই সরগুলো পড়বে সেটা এভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে দিতে হবে, তাহলে এই মালাইটা আরও বেশি সুন্দর হবে। এরপর একটা বাটির মধ্যে আলাদাভাবে আমি দুধ তুলে রেখেছিলাম, সেটাই নিয়েছি 2 চামচ মতো। তারপর এর মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। 2 চামচ দুধের জন্য 1 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। 500 ml দুধের মধ্যে 1 চামচ দিলাম। দিয়ে খুব ভালো করে পাউডারটা মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারে গুটলি ভাব যেন একটুও না থাকে, সেদিকে খুব ভালো করে খেয়াল রাখবেন। দেখুন খুব ভালো করে মসৃণ করে মিশিয়ে নিয়েছি, একটু গুটলি ভাব নেই। এরপর আমি দুধটাকে ফুটিয়ে একদম 250 ml করে নিয়েছি। এরপর মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, মিষ্টি বেশি পছন্দ করলে একটু বেশি দেবেন বা কমও দিতে পারেন। এরপর চিনিটা খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে গলিয়ে নেওয়ার পরে যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এক হাতে দিতে থাকবো আর অন্য হাতে নাড়তে থাকবো খুন্তিটা, না হলে তলায় খুব সহজে এটা বসে যাবে, তখন দুধের সাথে আর মিশতে চাইবে না, তখন মালাইটা একদমই ভালো হবে না। তো চেষ্টা করবেন এক হাতে দিয়ে এক হাতে নাড়তে থাকার। তো খুব ভালো করে পাউডারটা মিশিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এরপর এটাকে আমি আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে হাই হিটে ফুটিয়ে নেবো, যাতে খুব ভালো করে মিশে যায় পাউডারটা এর সাথে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন দুধটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ জাল করে নিলে দুধটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। তবে আমি এখানে এই ডেজার্টে এই মালাইটা খুব বেশি গাঢ় করব না। যদি আপনি গাঢ় করতে চান, অনেক বেশি অনেকে থকথকে করে, তো সেটা চাইলে করতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো ফিরে আসছি আমি 15 মিনিট পরে। দুধটা খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আপনি চাইলে এই দুধটা কিন্তু অন্য পাত্রের মধ্যে ঢেলে ফ্রিজেও রাখতে পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, অসম্ভব মজার হয় খেতে, একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো যতক্ষণে দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 বাটি চিড়ে নিয়েছি, একটু মোটা দানার চিড়ে নিয়েছি। আপনাদের পাতলা দানার চিড়ে হলে চিড়েটাকে একদম 2 বার ধুয়ে সেটাকে ব্যবহার করবেন। আমি এটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখছি, যাতে আরও বেশি নরম হয়ে যায়। আর পাতলা চিড়েগুলো একবার ভিজিয়ে দিলে খুব সহজে নরম হয়ে যায়, তাই এটাকে আমি 2 বার জল পাল্টে ধুয়ে নেব, তারপর এটাকে ভিজিয়ে রাখব। এর মধ্যে যে ময়লাগুলো থাকে জল পাল্টে ধুলে খুব সহজে ময়লাগুলো কিন্তু বেরিয়ে যায়, তাই অবশ্যই চিড়ে ব্যবহার করার আগে ধুয়ে নেবেন। খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো চিড়েটা ভেজানো হয়ে গেছে, আর ওইদিকে দুধটাও অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এটা অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করেই কিন্তু খেতে হবে, যেহেতু ডেজার্ট, তাই অবশ্যই একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে। আর দুধটা ঠান্ডা হওয়ার জন্য আরও একটু গাঢ় হয়ে গেছে। এরপর আমি ভিজিয়ে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে, প্রত্যেকটা চিড়ে একদম ফুলে গেছে। তো এই পুরো চিড়েটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনার চিড়ে অনেক বেশি পছন্দ হয় তাহলে চিড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে মালাইয়ের পরিমাণটাও বাড়াতে হবে। চিড়েটা পুরোটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু ফল অ্যাড করব এবং ড্রাই ফ্রুটস অ্যাড করব। তো খুব ভালো করে চিড়েটা আমি মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিচ্ছি, দেখুন খেজুর কুচিয়ে নিয়েছি এভাবে লম্বা করে, কিছু আপেল কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম। আপনি চাইলে এখানে অনেক ফলও ব্যবহার করতে পারেন, যেমন লেবু, আম কিংবা কলা, বেদানা, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তবে আমি সবগুলো দিচ্ছি না, সবসময় একরকম খেতে ভালো লাগে না, তাই কিছু সিম্পলভাবে করার চেষ্টা করছি। হাতের কাছে আপনার যা থাকবে তাই দিয়েই এই ডেজার্টটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, সবগুলো মিশিয়ে নেওয়ার পরে এতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লোভনীয় হয়েছিল, আর খেতে অসম্ভব মজার ছিল। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়িতে হঠাৎ অতিথি এলে কোনো রকম চিন্তা ছাড়াই হাতের কাছে দুধ আর কিছু ফল থাকলেই খুব সহজে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে তাদের আপ্যায়ন করতে পারেন। তারা খেয়ে কিন্তু আপনার এই রান্নার অনেক বেশি প্রশংসা করবে। আর এটা বানাতে কিন্তু অনেক সময় কম লাগে, তাই খুব সহজে আপনি যে কাউকে বানিয়ে খাওয়াতে পারবেন।
তো বন্ধুরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। এই গরমে এরকম ডেজার্ট খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে, তাই একবার খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।